হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নমস্কার, আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর একটা ছুটির দিন। এখন হচ্ছে সকাল 10টা। সো আমি ঘুম থেকে উঠেছি, বেশি ফ্রেশ হয়ে আসার পর শ্যাম্পু টেম্পু করেই এসেছি আজকে যেহেতু রবিবার। সো দেন আমি একটু স্কিন কেয়ারের মধ্যে আজকে অ্যাপ্লাই করেছি টোনারের উপর আমি স্যালিসাইলিক জেল ইউজ করেছি, যেটা ফর একনি অ্যান্ড মার্কসের জন্য খুব ভালো। সো এর জন্য স্কিনটা একটু বেশি চকচক করছে। তারপর আজকে আমার কি প্ল্যান সব কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর না কাঁথাগুলি গুলি মা আমাকে বানিয়ে বানিয়ে এখানে পাঠায়, নিয়ে আসে। পাঠায় বলতে আসার সময় নিয়ে আসে। এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। খুব সুন্দর না কাঁথাগুলি। সো দেখুন, আমি চালটা ধুয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে না? এটাকে আমি পাল্টে দিয়েছি, না হলে আমারই মনে একটা কেমন জানি খুঁতখুত করছিল যে this doesn't look good, so I have to change this. So for you people I have changed my side view. তো কিন্তু এটা জানালা হলো এমন না যে ভেন্টিলেশনের জন্য আমি জানালা বন্ধ করে খাবার বানাই। এখানে আমার একটা বড় উইন্ডো আছে, এটা রান্না করার সময় আমি পুরোটাই খুলে দিই। সো কোনো সমস্যা হয় না। আর আমি দিনের বেলা একবারই রান্না করি, একবারই রান্না করলে আমার হয়ে যায়, গরম করে আমি সুন্দর করে খেয়ে নিতে পারি। সো আমি চালটা ধুয়ে নিলাম 2 বেলার জন্য, এটা লাঞ্চে আর ডিনারের জন্য। সো এখন আমি বসিয়ে দেব সুন্দর করে। ইন্ডাকশনটা অন করলাম, এখন জল দিতে হবে। জলটা দিয়ে নিই। বাস, সো ভাতটা হোক, তার সাথে সাথে আমি আস্তে আস্তে টমেটোগুলি ধুয়ে ভালো করে কেটে নিই, লঙ্কাগুলি কেটে নিই। আপনারা সঙ্গে থাকুন। এই হচ্ছে আমার টমেটো প্লাস লঙ্কা আমি নিয়ে এসেছিলাম, অ্যান্ড স্পেশালি আমি সোয়া চাপের জন্যই রেখেছি। আমার প্ল্যান ছিল আমি রবিবারে সোয়া চাপ বানাবো, কিন্তু এখন বানাচ্ছি। যেহেতু কালকেও ছুটির দিন ছিল, মানে শনিবারে গভর্নমেন্ট হলিডে ছিল এখানে, প্লাস আজকে রবিবার, আজকে একটু ছুটির দিন। সো আমি তার জন্য আগে থেকে একটু বেশি করে সবজি নিয়ে এসেছিলাম। কালকে যে বললাম ওই কচু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে মাখা করেছি। আমি বলেছিলাম ঝোল করবো, বাট ঝোল আমি করিনি, ওটা মাখামাখাই করেছি, অ্যান্ড খেতেও বেশ ভালো হয়েছে। সো চলে যাচ্ছে। আমি একটু লঙ্কাটা বেশি খেতে ভালোবাসি, একটু ঝাল খাই। সো এগুলি আমি এখন সুন্দর করে ধুয়ে নেব, টমেটো আর লঙ্কাগুলি। তারপরে এগুলিকে কুচি কুচি করে কেটে নেব। ছোট জায়গা তো, আমি পরে এটা সরিয়ে রাখি, পরে এটা আবার একদম কেটে যাবো সুন্দর করে। বেশি ছোট গেলাম না, বেশি বড় গেলাম না, জাস্ট সরি এইভাবে। লঙ্কাগুলি কুচি করে দিচ্ছি, চিড়ে আজকে আর দেব। কুচি করে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও একটু ঝাল ঝাল হবে। আমার একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, জানেন তো। আগে ঝাল খেতাম না, আমার বোন আছে না, আমার বোন প্রচন্ড ঝাল খেতে ভালোবাসে। ও যখন ভাত খেতে বসে ওর 4-5টা ওর লঙ্কা লাগে। তখন আমি খুব মিষ্টি খেতাম, মিষ্টি খেতে ভালো লাগতো। সারাক্ষণ আমি মিষ্টি দেখলে পাগল হয়ে যেতাম। রসগোল্লা হোক কি, লালমোহন হোক কি, বুরিন্দা লাড্ডু। আর এখন এখানে এসে আমি এত ঝাল খাওয়া শিখে গেছি যে বলে আর লাভ নাই। এখানে মানে
ঝাল হতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ আমি ঝাল খেতেই থাকি। সব কিছুই বেশি বেশি ভালো না, আমি সবটা জেনেও আমি ঝাল খাওয়াটা ছাড়তে পারি। ওই লঙ্কার গুঁড়ো না, ওই কাঁচা লঙ্কাই আমি খাই, লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি না। চেষ্টা করি হেলদিভাবে সব কিছু বানানোর, অল্প তেলে অল্প মশলা, বাইরের খাবার না খেয়ে স্কিপ করে। কারণ আমি দেখেছি অয়েলি জিনিস বেশি খেলে, মানে অয়েলি খাবার বা মিল্ক প্রোডাক্টস, তখনই আমার পিম্পলসগুলি বেশি হয়, সিবাম সিক্রেশন বেশি হয়, সঙ্গে সঙ্গে আমার পিম্পলও ওঠে। কিন্তু যখন থেকে আমি হেলদি খাচ্ছি, হেলদি বরাবরই খেতাম, মাঝে মাঝে একটু তো অন্য টেস্ট ইচ্ছেই করে না, তো তখনই পিম্পল বেরিয়ে যেত। এখন আমি ওটা স্কিপ করছি। অ্যান্ড যেহেতু আমি ভেজিটেরিয়ান, সো আমার সবজি খাওয়া প্রচণ্ড খাই, আমি খেতেও ভালোবাসি। সো হয়ে গেছে আমার লঙ্কা কুচি করা, এইগুলিকে আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে সোয়া চাপের ক্যানটা খুলতে হবে। সোয়া চাপ আমি কোনোদিন নিজে হাতে বানাইনি, খেয়েছি অনেক, কিন্তু বানাইনি, মায়ের হাতে সোয়া চাপ খেয়েছি। আচ্ছা, প্রথম বানাবো, হয়ে গেছে, একটু একটু হোক, আমি বন্ধ করে দেবো। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, এখানে টমেটো, এখানে লঙ্কা কুচি। এই হচ্ছে সোয়া চাপের কৌটোটা, যেটা আমার জন্য মানিয়ে এসছে। এটা এবার খুলবো আমি। দিয়ে আমি ওপেন করি, জাস্ট ওপেন হয়ে গেছে। কি সুন্দর সোয়া চাপটা দেখতে লাগছে, দেখুন আমার সোয়া চাপ। চিকেন ললিপপের মতো দেখুন, একটা কাঠি ঢুকিয়ে দিয়েছে। আমাকে আজকে পুরোটা রান্না করে নিতে হবে, বাট আমি ভাবছি 3টা স্টিক সুন্দর করে ভেজে রেখে দেবো। আই হোপ সো নষ্ট হবে না, নাহলে এটা ফ্রাই করি আমি খাবো। আপনারা আপনাদের মনের মতো কেটে নিতে পারেন পিস পিস করে, আবার পুরোটা এভাবে ঝোল বানিয়ে নিতে পারেন তন্দুরির মতো, সেটা আপনাদের ইচ্ছা। যেহেতু এটাতে প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা খারাপ না হয়, সেখানে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। জানি না বোকার মতো কাজ করছে, আই হ্যাভ টু ডু, আমি একটু বেশি প্রিকশন নিয়ে চলি। আমার কাটা হয়ে গেছে, একটু ফ্রাই করে নেবো সুন্দর করে। আর আমি চপস্টিকগুলি ফ্রাই করবো। আমি ইঞ্জিন অয়েলই খাই, সরষের তেলটা ব্যবহার করি। সুন্দর সুন্দর চপস্টিকের মতো এগুলি ভেজে নেবো সুন্দর করে। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, একটু দিয়ে দেবো যাতে ঝালটা ভালো লাগে। বাস দিয়ে দিলাম। একটুই লঙ্কার গুঁড়া আছে, আমি আর আনিনি, কারণ যেহেতু খাই না, সো একটু পরে দিয়ে দেবো, একটু ঝাল ঝাল যাতে হয়। সো দিয়ে দিচ্ছি সুন্দর করে, একটু করে দিয়ে দেবো, একটু লবণ দেবো এবার। সো এই দেখো সোয়া চপস্টিকগুলি তুমি সুন্দর করে মেখে নেব এবং গরম তেলে আমি ভেজে নেব, একদম ললিপপের মধ্যেই লাগবে, বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার দিয়েছি। ভালো করে এটা আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। জাস্ট ফ্রাই হবে।
হলুদ সব মিশিয়ে নিই। ব্ল্যাক পেপার দেবো যদি ঝাল ঝাল হয়। তো হয়েই গেছে। টমেটোটাকে সুন্দর করে মাখিয়ে নিই। আজকে একটু রিচ করে বানানোর ইচ্ছে আছে। রিচ মানে একটু ঘি দেব, একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি। সত্যি লঙ্কার গুঁড়া ইজ নট রিচ থিং, এটা রিচ করবে, দেখতে সুন্দর লাগবে। মাখিয়ে নিলাম, খুব সুন্দর হচ্ছে কিন্তু হয়ে গেছে। সো এটাকে আমি নামিয়ে নেবো। অবভিয়াসলি আপনাদেরকে টেস্ট করে দেখো কেমন হয়েছে। খেতে ভীষণ ভালো হয়, আমি আবারও বলছি, দেখতে পারেন আপনারা। এটার মধ্যে আমি একটু ঘি দেবো। আমি ইউজ করি আমার অন্নপূর্ণা ঘি, বাটিতে রাখি যাতে যাতে পরে, তো তাই আমি একটু যাতে ক্লিন রাখতে পারি জন্য বাটিতে রাখছি। দিয়ে দিলাম, বেশি না, ছোটো চামচে ব্যাপারটা গরম হলে হয়ে গেছে বড়। আমি এটাতে দেবো একটু এলাচি দিচ্ছি, একটু ফাটিয়ে দেবো, দিলাম এলাচ দিলাম, 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা প্যাকেট একটাই দেবো, তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটাটাই দিয়ে দেবো। তারপরে বলিটা বাড়িয়ে দেবো, বলেন না আমি তো বাড়ি করে বলবো, ওটাকে ভাজা ভাজা হোক। আমি ওই জায়গায় কিন্তু করছি, এটা দিলাম, গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি কী দেবো, সোয়া চাপটি দেবেন। রান্নাটা হয়ে গেলে হাতের হাঁড়িটা উঠিয়ে খেয়ে দেব, লাঞ্চের টাইমও হয়ে গেছে। করার নিয়ে ওই যে বলছিলাম সকালবেলা যে আমার ইচ্ছে করছে না রান্না করতে, ওই আপনাদের সাথে একটু গল্প না করলে আমার মনে ইচ্ছেটা হয় না, বুঝলেন তো? সেটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, এটা তো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এটাতে আমি একটু লঙ্কা কিছু দিয়ে রাখি, সুন্দর করে দেখতে বেশ ভালো লাগছে। মশলাগুলি একসাথে নিয়েছি, এখানে নিয়ে নিলাম জিরার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া পাউডার, গুঁড়োই বলবো, পাউডার বলবো না, এগুলো পাউডার না, একদম মিশি মিশি না তো। নেব আমার মায়ের হাতে করা আদার গুঁড়া, এই যে নিয়েছে, নিলাম ব্ল্যাক পেপার, ওই সব থেকে আগে দিয়েছি আদাটাকে, টমেটো দিচ্ছি হালকা হওয়ার জন্য, হলুদ গুঁড়ো অল্প দিয়েছি কারণ আমি আগে তো হলুদ দিয়েছিলাম। এখানে আছে কাজু বাদামের পাউডার, দেখুন কাজু বাদাম মা আমাকে এভাবে গ্রাইন্ড করে আমাকে পাঠিয়েছি। তো এটা আমি 1 চামচ দিয়ে দেবো, এটা ভালো হয়। 1 চামচ দেবো, 2 চামচ দিচ্ছি আমি, একটু রিচ করে করবো তো। এই দেখুন জাস্ট আমি বাটিটাতে নিয়ে নিলাম সব গুঁড়োগুলি, এটাতে আমি জল দেবো, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এটাকে টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দেবো, এরকম আমি দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। আবার একটু কষাবো, কাজু বাদাম একটু টেস্ট করে, যে কোনো সবজিতে দিলে টেস্ট হয়, যে কোনো সবজি আমি সবজি নিরামিষ আপনি দেন খুব ভালো হয়, সুন্দর রঙটা সুন্দর আছে। এবার আমি এটাকে বয়েল হতে দেবো, এখন আর জল দেবো না, মশলা ভালো করে কষে যাক, তারপরে আমি আবার জল দেবো, এই দিয়ে দিলাম। এখন আমি আপনাদের খেয়ে জানাবো যে আমার সোয়া চপস্টিকটা কেমন হলো।
সো এই হচ্ছে সোয়া চপস্টিক, চলুন খেয়ে দেখি। ভীষণ ভালো। গরম। লঙ্কা ডাল বেশি সিদ্ধ করতে হয় না, অলরেডি নরমই থাকে, ভালো করে ভেজে নিলেই হয়। বেশ ভালো খেতে। ৬-৭টার মতো তো ছিলই স্টিকগুলো, করবো তো। বাহ, শুন তো, এবার একটু জল দিতে হবে, লেগে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলিয়ে গেছি যে আমার এখানে সবজি হচ্ছে। একটু জল নিয়ে আসি। নিচে বন্ধ করে দিয়েছিলাম, জল দিয়ে দিচ্ছি। চিকেনটুকু আমি দিয়ে দিচ্ছি। এটা শুকাবে, এটা ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা করবো। এটাতে একটু কসুরি মেথি দেবো আজকে, বেশ ভালো লাগবে। একদম হয়ে এসছে, ঝোলটা একটু শুকাবে, আর ঢাকা দেবো না। যদি এটা গ্রেভিটা যদি একটা হয় না বাটার পনির বাটার মশলা, সোয়া চাপ বাটার মশলাও বানানো যায়। এই টমেটোগুলিকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে, কাজু বাদাম তো পাউডার দিয়েই দিলাম, সব কিছু একটা বাটারের মধ্যে করে বাটার দিয়ে, তাহলে ওটারও একটা আলাদা টেস্ট করবে। কারণ গ্রাইন্ডারটা কিনছি না, নিচ্ছি না, কারণ জায়গার একটা অভাব। আর আমি যেহেতু সারাদিন এরকম কোনো রান্না করি না, জাস্ট এক বেলেই রান্না করি, এটা দিয়ে আমার সারাদিন হয়ে যায়। আর আমি একটা আইটেমেই বানাই, কখনই আমি দুটা করি না, একদম খুব রেয়ারলি আমি দুটা বানাবো, আর একটাই সবসময় হয়ে যায়, এটা দিয়ে খেয়ে নিই, বাস আমার হয়ে যায়। একটু কিশমিশ দিলেও ভালো ছিল, আজকে আর দেবো না, কিশমিশ দেওয়া যেতে পারে, এটা টেস্টটা ভালো হয়। একটু লবণটা দেখি হয়েছে কিনা। একদম ঠিক আছে, নামানোর সময় হয়ে গেছে। আমার রান্না তো হয়েই গেছে, এখন লাঞ্চ করার পালা। এখন আমি ভাত বেড়ে নেব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদেরকে কিছু শেয়ার না করে আমার মোটেও ভালো লাগে না। ফ্যানটা চালিয়ে আসি, ভীষণ গরম লাগছে। ও ফ্যানটা দিয়ে দিয়েছি, এখন তো ফ্যানের শব্দে অসুবিধা হবে, দাঁড়ান ফ্যানটা অফ করে আসছি, ভুলে গেছি। বলছি রাত্রে ভাতটা কম খাওয়া ভালো। দ্বিতীয়ত লাঞ্চ যদি হেভি হয়, সেটা ভেজ হোক নন ভেজ হোক কোনো ব্যাপার না, কারণ আমরা লাঞ্চ সারাদিন হেভি অ্যাক্টিভিটি কাজকর্ম সব কিছু করি, খিদেও পাই, তখন লাঞ্চটা পেট ভরে করাই যায়। তো রাতের খাবারটা পেট ভরে খেতে নেই, কারণ যেহেতু আমি আমার পারসেপশনটা বলছি, যেহেতু আমরা রাতের বেলা খেয়ে সেরে ঘুমিয়ে যাব, তেমন কোনো কাজকর্ম হয় না, হেভি ওয়ার্ক,
তো বাইরে গিয়েও হয় না, রাতে তো আমরা রেস্টই করি। সো তখন ঘুমিয়ে যাই, তো তখন এতটা হেভি খেতে নেই, কারণ সেটা একে তো শরীরের জন্য ভালো নয়, এটা ফ্যাটটাকে বাড়িয়ে দেয়। তাই রাতে একটু হালকা খাওয়াই ভালো। ভাত খেলেও অল্প, রুটিও অল্প, বাট সবজিটা হালকা, এমন না খুব রিচ। কিন্তু দুপুরবেলা আপনারা অবশ্যই রিচ খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাতের ডিনারটা অবশ্যই 10টার মধ্যে করে নিতে হয়। আমি বলবো 9টার মধ্যে করে নিতে হয়, বাট যেহেতু 9টার সময় খেলে আবার রাত্রে অনেকের খিদা লাগতে পারে, সো 10টার মধ্যে করে নিলে ভালো। কিন্তু রাত্রে 11টা 12টার সময় খাওয়াটা আমি কোনোদিনই কেউকে সাপোর্ট করি না, করবো না, কারণ সেটা অবভিয়াসলি শরীরের জন্য খুব ক্ষতি করে। আর আমরা যত সব তেল মশলা এগুলি খাই, আমি কেন বলছি আমি কম করে খাই, এটা কেউকে দেখানোর জন্য নয়, বাট এটা কেউর অ্যাগেনস্টেও বলার জন্য নয় যে বাকিরা খুব রিচ করে খায়, আমি রিচ করে খাই না, সেটা কম্পিটিশন করার জন্য না বা কম্পেয়ার করার জন্য না। আমি এটা বলতেছিলাম যে যখন আমরা রিচ খাই, বেশি তেল দিয়ে খাই, বেশি ঘি বাটার খাই, যখন আমাদের আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে, আর এখন তো বয়স বাড়তে থাকলেও রোগ কোনোদিন স্কোপ দেয় না যে বয়স বাড়লেই রোগটা হবে, তার আগে হবে না। এখন 18-19 বছরেরও হার্ট অ্যাটাক হয় ছেলে মেয়েদের। তার কারণ হচ্ছে আমরা এত রিচ খাই, খাওয়ার যে তেলগুলি মশলাগুলি বেশি বেশি খাই, ঘি দেই, বা বেশি যারা মাটন মানে ননভেজের মধ্যে মাটন খায়, চিকেনটা খেতেই পারে, চিকেনটাতে এত ক্ষতি করে না কিন্তু অল্প। তারপরে ডাকের মাংস, হাঁসের মাংস যেটা, মাটন যেটা, বা যেটাকে বলে খাসির মাংস, এসব খেলে কি হয় যে চর্বিগুলি হয়, বা বড় বড় মাছগুলি যেখানে বেশি তেল থাকে, ঠিক আছে, যেসব মাছের মধ্যে বেশি থক থক করে যেটা, বাট খেতে কিন্তু খুব টেস্টি হয়, এটা আমি জানি। কিন্তু খেতে টেস্টি হলো যেটা বেশি টেস্টি, সেটা আমাদের শরীরটাকে নষ্ট করে দেয়। সো ওইগুলি জিনিস খেলে কি হয়, আমাদের আস্তে আস্তে যে আমাদের রক্তের নালীগুলি আছে ওগুলিতে কোলেস্ট্রল হয়ে এগুলির নালীগুলি ভরতে থাকে। মানে একটা পাইপলাইন আছে, পাইপলাইনের মধ্যে অনেক দিন জল পড়ছে, আয়রনের জল, আয়রনটা লেগে যেরকম আস্তে আস্তে পাইপটা সরু হয়ে যায়, পাইপটা সরু হয় না, পাইপের ভিতরে যেটা সরু হয়ে যায়, তখন জল ঠিক মতো ফ্লোটা ভালো হয় না, তখন আমাদেরকে খুলে ওই পাইপটা পরিষ্কার করতে হয়, যাতে আবার নল দিয়ে ঠিক মতো করে বেশি করে জল আসে। তো তার জন্য আমরা প্লাম্বারকে ডেকে এগুলি করি বা নিজেরাই করে নিই। তো এমনি আমাদের শরীরের যে রক্তের নালীগুলি ওইগুলিও এরকম, যখন আমরা খুব রিচ খাই বা আমাদের এরকম বেশি বেশি মাটন খাই, প্রত্যেক সপ্তাহে যদি খাই, মাসে একদিন খাওয়া যেতেই পারে, বাট সপ্তাহে খাওয়া চলবে না যদি খাই, বা বেশি তেল খাই, এরকম তেল যেগুলি শরীরের জন্য ভালো নয়। সরষের তেলটা বেশি ক্ষতি করে না, অলিভ অয়েলটা খুব দামি হয় কিন্তু অলিভ অয়েলটাও ভালো। অনেক তেল আছে যেগুলি বেশি খেতে নেই, ঠিক আছে। তখন ওগুলি খেলে আমাদের ওই হার্টের যে রক্তের নালীগুলি আছে ওগুলিতে আস্তে আস্তে এই রিচ খাবারগুলির জন্য কোলেস্ট্রল একটু করে ভরতে থাকে, তখন ওই পাইপটাকেও জাম করে দেয়, তখন রক্তটা ঠিকমতো চলাচল করতে পারে না। আর রক্ত যখনই চলাচলের সমস্যা হয় তখনই রক্তচাপটা বৃদ্ধি হয়, যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা নর্মালি সবার মধ্যেই থাকে, কিন্তু ব্লাড প্রেশারটা নর্মাল থাকতে হয়, বেশি হয়ে গেলেই শরীরের জন্য ক্ষতি। তখন রক্তের চাপটা, হার্ট তো একটা আমাদের শরীরের হার্ট মানে হৃদয় যেটাকে বলি, হৃদয় সব বাংলা আমি ঠিক বলতে পারবো না, হার্টটা তো আমাদের খুব ভাইটাল অর্গান, এটা ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, কোনটা ছাড়াই কোনোটা বাঁচতে পারে না। তবুও এটা সময় দেয় না আসল কথা, তখন এটা রক্তের নালীতে কোলেস্ট্রলগুলি ভরে যায়, রক্তের চাপ যখন থেকে বেড়ে যায় তখন হার্টের মধ্যে চাপ পড়তে শুরু করে। আমাদের হার্টের সাইডে মানে হার্টটাও মাসেল দিয়ে তৈরি, তো হার্ট যখন পাম্প করে মানে মাসেলগুলি কন্ট্রাক্ট করে, তখন রক্তটা চাপ এরকম রক্ত করে পাম্প করে, তো সারা শরীরে রক্ত চলাচলটা এইভাবে মেনটেন করে আমাদের হার্ট। তো যখন এই রক্তের নালীগুলির মধ্যে যদি কোলেস্ট্রল দিয়ে ব্লক হয়ে যায় তখন কি হতে পারে, সেটা সাডেনলি ব্লকেজ হয়ে যাবে, রক্তটা এখান থেকে ওখানে যেতেই পারবে না, তখনই হার্ট অ্যাটাক হয়। অ্যান্ড এটা খুব খারাপ রোগ, এটাতে অনেক মানুষ মারা যায়, সেটা মানুষ বুঝতে পারে না কেন কি হয়েছে, কিন্তু ওটা খাওয়ার থেকেই হয়। এর জন্য খাওয়ার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট, যে কোনো এক্সারসাইজ, হয় মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক করা, ইয়োগা করা, জিম যাওয়া। জিম শুধু
বডি বিল্ডিংয়ের জন্য নয়। জিমটা কিন্তু আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো রাখে, মেটাবলিজমটাকে বাড়ায়, ডাইজেশন ভালো হয়, খাওয়া দাওয়া মেনটেন করলে আমাদের বডিটাও খুব সুন্দর হয়। ঠিক আছে, এটা ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু ফিগার তৈরি করার জন্যই যায় না, নিজেকে হেলদি রাখার জন্যই করে। সো এটা করা যেতে পারে। এখন মেয়েদের আরেকটা জিনিস বেরিয়েছে অনেক দিন আগে, এটা ট্রেন্ডে আছে এখন, জুম্বা ডান্স ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। এটা আমাদের স্ট্রেস লেভেলটাকে রিডিউস করে, ব্লাড প্রেশার মেনটেন রাখে, নর্মাল রাখে, যে কোনো শরীরের অন্যান্য রোগগুলি যেগুলি কোলেস্ট্রল থেকে হয় সেই ফ্যাটটাকে বার্ন করে। তো আমাদের সুন্দর ফিগারটাকেও সুন্দর রাখে, মানে বডিটাকেও সুন্দর রাখে, প্লাস আমাদের ভিতরে রক্ত চলাচলটাও ভালো হয়, যার কারণে এইসব রোগ এগুলি হতে পারে না। আজকালকে দিন সবচেয়ে খারাপ রোগ হচ্ছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড হাই ব্লাড সুগার। তো যেটা আমাদের খাওয়ার থেকে হয়। যাদের বেশি ব্লাড সুগার ওরা ভাতের অ্যামাউন্টটা খুব কম খাবেন, ছোট একটা বাটির যতটুকু হয় ছোট একটা বাটির সাইজে ওটাই খাবেন, বেশি খাবেন না। এক বেলায় খেতে পারেন, আর এক বেলা যদি হয় একটা রুটি খেতে পারেন, কিন্তু খুব হাঁটতে হবে। যারা ব্লাড সুগারের রোগী ওরা কার্বোহাইড্রেটসটাকে স্কিপ করতে হয়। চিনি খাবেন না। চিনি একটা বাঙালিদের আমাদের একটা অভ্যাস আছে যে সব খাবারে চিনি দিতে হয়, কিন্তু সেটা আমি বলবো একদম নয়। চিনি খাওয়াটাই খুব খারাপ, কারণ চিনি হচ্ছে একটা কার্সিনোজেনিক, যেটা আমাদের সেলটাকে ড্যামেজ করে, প্লাস এটা কার্সিনোজেনিক ইন দ্য সেন্স কি ইট ক্যান কজ ক্যান্সার অলসো। সো যদি চিনি খেতেই হয় আপনারা ব্রাউন সুগার খেতে পারেন, বাট সবাই তো সেই ক্যাপাবিলিটি হয় না যে সবাই ব্রাউন সুগার কিনে খাবে, বিকজ এটারও দাম বেশি। ব্রাউন সুগার ইন দ্য সেন্স কি ক্যান সুগার, নট ড্রাগস, যেটা ওটা না। ব্রাউন মানে দেখতে ব্রাউন কালারের হয়, খয়ের বাদামি রঙের, অ্যান্ড ওটা অনলাইনেও পাওয়া যায়, এভাবে দোকানেও পাওয়া যেতে পারে। সেটা ক্যান সুগার, যেটা সুগার ক্যান থেকে হয়, বাট ওটার মধ্যে এতটা হার্মফুল নয়, ওটা খেতে পারে। কিন্তু চায়ের মধ্যে দিলে হয়তো চাটাও ব্রাউন হয়ে যাবে, বা টেস্ট একটু অন্যরকম হয়। কিন্তু এই যে নর্মাল যে সাদা চিনিগুলি হয়, যেগুলি দোকান থেকে রেশন থেকে আনা হয়, ওগুলি খাওয়া ঠিক না। অ্যান্ড আমি বলবো সবজিতে আপনারা অন্য যে কোনো মশলা ইউজ করতে পারেন, চিনিটা দেবেন না, কারণ আমরা হয়তো মুখের স্বাদের জন্য নিজের শরীরের যত্ন নেওয়াটাই ভুলে যাই। তাই এখনকার যুগে মানুষ অনেক বেশি দিন বাঁচতে পারে না, খুব কম বয়সে মারা যাচ্ছে। এটা ছোট হোক, বড় হোক, এজেড হোক, অ্যাডাল্ট হোক, ইয়ং হোক, সবার কথাই বলছি। তো সেই কারণে আমাদের তো ভালো করে বাঁচতে হবে। ঠাকুর আমাদের কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন এই সংসারে, আর একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করা এটা কোনো ছোট খেলা বা ছোট একটা কোনো ম্যাটার না। আমরা অনেক ভালো কাজ করে এসেছি বলে আজকে মানুষ রূপে আসতে পেরেছি পৃথিবীতেই, ধরাতে। সো আমাদেরকে ঠাকুর কিছু কর্ম দিয়ে পাঠিয়েছে, যাতে ঠাকুরের কাছে আবার যখন যাব সুন্দর ঠাকুরকে খুশি করতে পারবো। সেটাই তো আমাদের আটমোস্ট ইম্পর্টেন্ট এইম না। আর যত কাজ করছি যাই করছি, তো খাবারটা তখন ভালো করে খাবো তখনই, যাতে আমার ঠাকুরও খুশি হয়, আমার শরীরটা যাতে ভালো থাকে, যাতে আমি হেঁটে চলে সারা জীবন সুস্থ থেকে কাজকর্ম করতে পারি। মোটা হওয়াটা খারাপ বলবো না, কিন্তু অনেক সময় মোটা হলে কিন্তু শরীরের মধ্যে অনেক রোগ এসে পড়ে, আমরা বুঝতে পারি না। কিছু রোগ খুব সাইলেন্ট হয়, আমাদের রেগুলার চেক আপ করানো উচিত। তখন হচ্ছে নিজের শরীরটাকে ভালো রাখা। তো শরীরটাকে ওই খাদ্যগুলি দিতে হবে যেগুলো আমাদের শরীরটা সহ্য করতে পারে। ওই খাবারগুলি দেওয়া ঠিক না যেটা আমার শরীরটা সহ্য করতে পারবে না। তো মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমে আমাদের বিভিন্ন সবজি, ছোট মাছ আছে, এগুলি আমরা খেতেই পারি। আমি কখনোই বলবো না যারা নন ভেজিটেরিয়ান ওদেরকে ভেজিটেরিয়ান হতে, আর যারা একদম সব কিছু ছেড়ে দিতে, এটা সম্ভব না সবার পক্ষে, যে একদম সব কিছু আমি খাবো না, আমি মাটন খাবো না, আমি চিকেন খাবো না, ডিম খাবো না, বড় মাছ খাবো না, এটা একদম হতে পারে না। আমাদের নিজের একটা হাঙ্গার, যে একটা সেলফ এস্টিম আছে, এটা সবসময় আমাদের চাই যে এটা ভালো খাবো, ওটা ভালো খাবো। ইভেন আমিও অনেক সময় একটু চটপাটা জিনিস খেতে পছন্দ করি। অবভিয়াসলি নন ভেজ আমার ইচ্ছে করে না, যে আমি এর জন্যই জিনিসটা ছেড়ে আমি আজকে ভেজিটেরিয়ান হয়েছি। সো আপনাদের এই জিনিসগুলি খেয়াল রাখবেন। বেশি যদি হেভি খেয়েও ফেলি বা কোনো নিমন্ত্রণে গেছি, তখন আমাদের হেভি ওয়ার্ক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ইয়োগা করতে হবে। সো এগুলি আমরা যদি রেগুলার লাইফস্টাইলের মধ্যে ইয়োগা, এক্সারসাইজ ওর জিম ওর জুম্বা ড্যান্স এগুলি আমরা রাখি, আমাদের শরীরে রোগ হওয়ার চান্সটা কমে যাবে। অ্যান্ড আমরা আমাদের পরিবারকে নিয়ে অনেক দিন সুস্থভাবে দিন কাটাতে পারবো। ঠাকুরও এটাই চায়, কিন্তু কেউ কম বয়সে মারা যাক এটা কখনই কেউ চায় না। সো খাওয়ার
ব্যাপারটা অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে শুটকি মাছ, এটা একদমই খাওয়া ভালো না। আমি কেউ অ্যাগেনস্টে বলছি না, জাস্ট এভাবেই বলছি, বিকজ এটা একটা টক্সিন রিলিজ করে যেটা আমাদের বডির জন্য খুব হার্মফুল, ভীষণ হার্মফুল। কারণ আমাদের পেটের ভিতরটা আছে না একটা স্বর্গের মতো, অনেক অর্গান, অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে তৈরি। ওই অর্গানগুলি ভীষণ ডেলিকেট, ভীষণ সেন্সিটিভ, ঠিক আছে। ওরা ভালো খাবারটার জন্য অপেক্ষা করে থাকে। তখন এগুলি ভালো খাবারগুলি দিলে আপনাদের আউটলুকের মধ্যে এটা দেখা যাবে যে আপনার ভিতরটা কতটা সুস্থ। কারণ বলে না, বাইরের দিকটা দেখলে বোঝা যায় তার পেটের ভিতরটা কতটা সুস্থ। তখন এই সুস্থটা ওরাও এটা ওয়েট করে থাকে আমাকে কখন সুস্থ খাবারটা যাবে আমার পেটে, তখন ওরাও এটা খুশি হয়ে অর্গানগুলো অনেকদিন ভালো থাকে। এই যে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, গলব্লাডার স্টোন হওয়া, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল লেভেল, দেন হাই ব্লাড সুগার বলেছি, হাই ব্লাড প্রেশার, এগুলি আমাদের শরীরের জন্য একদম ভালো না। এগুলি থেকে হার্ট অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে এটাও বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন। এটার জন্য সময় খুব কম থাকে, এটা ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে করতে হয়, 1 ঘন্টা প্রায় গোল্ডেন আওয়ার বলতে পারেন। সো রেগুলার আমি বলবো যারা একটু হেভি ফুড বা হেভি রিচ ডায়েট নেন বা এক্সারসাইজ রেগুলার করছেন না, বাট অবভিয়াসলি খাওয়াটা সবাই ভালোবাসে, আমি বলবো মান্থলি ওয়ান্স হলো রেগুলার বডি চেক আপটা করিয়ে নেবেন। কিছু ব্লাড টেস্ট করাতে হয়, এগুলি করিয়ে নেবেন। যেমন থাইরয়েডের সমস্যা, তারপরে অনেকের চোখের উপরে সাদা সাদা এরকম কোলেস্ট্রল বেশি হলে সাদা সাদা চোপ হয়ে যায়, ঠিক আছে। এরকম এগুলি মানুষ অনেক সময় ইগনোর করে। এগুলি ফার্স্ট সাইন দেখায় যে তার হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে, তখন যেটা কোলেস্ট্রল থেকে হয়, তখন তাকে শীঘ্রই ডাক্তারের কাছে দেখাতে হয়, দেখিয়ে টেস্ট করাতে হয়, ওষুধপত্র নিয়ম করে খেতে হয়, সঙ্গে সঙ্গে এক্সারসাইজটা মেনটেন রাখবেন। আমরা সবাই পরিবারকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই, ভালো করে সবাইকে নিয়ে। আমার এই কথাগুলি হয়তো না বললেও হতো, কিন্তু আমার মনে হলো যে লাইফস্টাইলটা আমি ফলো করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আরেকটা ব্যাপার হচ্ছে, রোজ সকালবেলা উঠে আপনি যদি হোল নাইট যে জিরাগুলি হয়, যে জিরা আমরা সোমবার দিয়ে রান্না করি বা জিরার গুঁড়ো, ওই জিরাগুলি আপনি ধুয়ে 1 চামচ ভিজিয়ে রাখেন জলের মধ্যে, এটা সারা রাত ভিজবে, পরের দিন সকালে সেই জিরা ওয়াটারটা খেয়ে নিন, আপনার ওয়েট লসে এটা সাহায্য করবে, কোলেস্ট্রল মেনটেন, বডিতে নর্মাল কোলেস্ট্রল মেনটেন করতে সাহায্য করবে, ফ্যাটটা রিডিউস করতে সাহায্য করবে, এটা ব্লাড সার্কুলেশনও ভালো করে, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে, সেলগুলিকে জেনারেট করতে এটা ভালো। সো ইট ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। এটা আপনার রোজকার লাইফস্টাইলে এটা করতেই পারেন। কিন্তু যাদের কনস্টিপেশনের সমস্যা আছে ওরাও এটা খেতে পারেন, কারণ জিরাতে কনস্টিপেশন দূর হয়, গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল মোটালিটিটাকে ইনক্রিজ করে, সো কনস্টিপেশনটা হয় না। তো জিরা ওয়াটার রাখতে, কিন্তু যাদের মনে করেন ডায়রিয়ার সমস্যা আছে বা মানে এগুলি, তখন জিরা ওয়াটারটা না খাওয়াই ভালো। পেট গরম হয়ে গেছে, পেটটা ব্যথা, তখন জিরা ওয়াটারটা স্কিপ করবেন, সেটা একটা ব্যাপার। আর খুব জল খাবেন বেশি করে, আর শাকসবজিটা নিজের প্রত্যেক দিনের রুটিনে রাখবেন। আর আমি বলবো যারা ননভেজ খান, ডিম খেতে পছন্দ করেন, ওটা খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু ওটার অ্যামাউন্টটা কম করে, আর সপ্তাহে রোজ না বা এভরি উইকও না। মাংসটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক, কারণ আমরা তো নিজে মানুষ, আর যে প্রাণীগুলিকে হত্যা করে মাংস খাওয়া হয় ওরাও একটা প্রাণী। তো আমরা প্রাণী হয়ে প্রাণীকে খেয়ে আমরা কিন্তু আমাদের দেখুন যে দাঁতগুলি হয় না আমাদের, এই দেখুন বাঘের দাঁতে 2টা ক্যানাইন টিথ যেটা বললে, সেটা কিন্তু অনেক বড় বড় হয়, কারণ ওরা মাংসাশী প্রাণী, অমনিভোরাস। সো ওরা কি করে, ওরা মাংসকে চিবিয়ে খেতে পারে, ওরা মাংস খাওয়ার জন্যই ওদের জন্ম, মানে ওরা খাওয়াটা ওদের ডাইটটা মাংস। কিন্তু আমাদের দেখুন ক্যানাইন টিথগুলি, এই আমি আমার দাঁত দিয়ে দেখাচ্ছি, এগুলি কিন্তু সবটা সমান, আমরা সামনে জাস্ট কামড়াবো, গ্রাইন্ড করবো, খাবো। সো মানুষের দাঁতগুলি কিন্তু মাংসাশী
যে মাংস খাওয়ার জন্য ঠাকুর বানায়নি, আমরা শাকসবজি খাওয়ার জন্য, তাই সবগুলি দাঁতই স্মুথ, এতটা ধার নয়। মাংস খেতে হলে আমাদের একদম কামড়ে চিবিয়ে খেতে হয়, তো তাই না? কিন্তু এখন আমরা ছোট থেকে দেখে এসেছি সবাই, মানে এগুলি আমাদের ডায়েটে আছে। সো আমরা এখন বড় হয়েও আমরা সেম রুটিনটাই ফলো করছি। আমি কখনোই বলবো না একবারে ছেড়ে দিতে, বাট বলবো কম খেতে, কারণ এটা আমাদের শরীরের ভিতরের যে ডেলিকেট বিউটিফুল কিউট অর্গানগুলি আছে ওদের কষ্ট হয়, তখন এর জন্য আমরা যদি বেশি, যখন এক কথায় আছে যে যেদিন আমি যদি আজকে মাংস খাই তাহলে আমার অন্তত এক সপ্তাহেরও বেশি আমার অনেক সবুজ লতা পাতা শাকসবজি খেতে হবে ওই ভিতরের ময়লাটাকে বের করতে, ঠিক আছে? সো আমরা যদি রেগুলারে এগুলি খাই বা উইকলি খাই তাহলে বলুন পেটের ভিতরে কতটা ময়লা জমে যায়। তখন একটু একটু করে ময়লা জমতে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তখন ডাক্তারেরও কিছু করার থাকে না। আমার কীভাবে ঘাম ঝরছে, তখন ডাক্তারেরও কিছু করার থাকে না। ওষুধ তো দেয়, কিন্তু নিজের মেনটেনেন্সটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে ওষুধও তো কাজ করবে। আমি এখন ঠিক মতো নিজের রুটিনটাকে ফলো করছি না, ডায়েটটাকে মেনটেন করছি না, বাট আমি ওষুধ খাচ্ছি। তারপরে গিয়ে ডাক্তারকে বলছি আমার তো কাজ হচ্ছে না, আপনি এটা কী ওষুধ দিলেন? তাহলে বলুন ওষুধের কি দোষ? দোষটা তো কার? দোষটা আমার, কারণ কি আমি ঠিকমতো মেনটেন করছি না। বাট যাই খাই না কেন সব কিছু লিমিটের মধ্যে খাওয়াটা ভালো। সো অ্যান্ড ছোটো বাচ্চাদের তো থেকে এইসব মাংসটা না দেওয়াই ভালো, ছোট বাচ্চাদের মাংস দিতে নেই, কারণ ওদের ভিতরে ওই যে এনজাইমগুলি তখন তৈরি হয়নি, যে ফুড ডাইজেস্ট করার জন্য ডাইজেস্টিভ এনজাইমসগুলি ঠিক মতো তৈরি হওয়াই স্টার্ট হয়নি। তো আমি যদি এত রিচ একটা হেভি ডায়েট ওদের পেটে দিয়ে দিই, ওদেরকে অভ্যাস করে দিই, তাহলে এটা ওদের ক্ষতি হয়। এটা আগামী আস্তে ওরা যখন বড় হয় তখন আস্তে ওদের পেটের ভিতরটা উইক হয়ে যায়। সো তখন এগুলি আমাদের স্কিপ করা উচিত, ওদেরকে হেলদি খাওয়ানো উচিত। আর 6 মাস পর্যন্ত তো আমি ছোটো বাচ্চাদের অন্য কিছু জলও দিতে নেই, শুধু মায়ের দুধ খাওয়াতেই হয়। আর যখন বাচ্চা বড় হয় আস্তে ডাক্তাররা যা বলে তাই খাওয়াতে হয়। আমি অনেক দেখেছি আমার লাইফে ছোট বাচ্চাদের শুটকি মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে, ছোট বাচ্চাদের মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে, ছোট মাছ খুঁটে একটু দিতে দেওয়া যেতে পারে, কিন্তু হেভি প্রোটিন কখনোই দেওয়া ঠিক না। সো এটাই আজকে আমার বলার ইচ্ছে হলো। এখন অনেকক্ষণ হয়ে গেল আমি ভাত বেড়ে আপনাদের সাথে গল্প করছি। সবজিটা একটু বাটিতে নামিয়ে আপনাদের দেখা এটা কেমন হলো। একটা বাটি নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা কেউই মাইন্ড করবেন না আমার কোনো কথাতে। আমি চাই সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, সকলকে নিয়ে, যাতে আমাদের জীবনটা অনেক সুন্দর। কম বয়সী জীবনটা হারাতে কেউই চায় না। আর যখন একটা মানুষ পরিবারের থেকে চলে যায় সেটার কষ্ট কি সেটা আমি বুঝি, কারণ আমি খাওয়াটা তখন এমনইভাবেই করেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে অনেক দিন বাঁচতে পারেন। ভালো খাবো, সুন্দর হেলদি খাবার খাবো, পরিবারকে নিয়ে হ্যাপিও থাকবো। এটাই তো আমাদের ঠাকুর চান, অ্যান্ড আমিও চাই যাতে সবাই সুস্থ থাকেন। তো খাওয়াটা আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে খেতে হয়, হেলদি খাবার, জল বেশি করে সুস্থ থাকার জন্য। আর যেসব খাবার আমাদের শরীরটা চায় না ওটা একটু কম দিলেই ভালো। ওকে, কারণ শরীরটা অনেক ডেলিকেট, অনেক সেন্সিটিভ, একদম একটা ছোট শিশুর মতো। তো ওকে আমাদের শরীরের ভিতরটাকেও তো ভালোবাসতে হয়, শুধু জীবটাকে ভালোবাসলে তো হয় না। জীবের খেলাম, ভিতরে কিন্তু অনেক নল, অনেক অর্গানগুলি আছে, সেগুলি খুব ভালোবাসতে হয়। আশা করি আপনারাও নিজেকে খুব ভালোবাসবেন, আপনাদের ভিতরে সুন্দর আত্মাটাকেও ভালোবাসবেন, সুন্দর কিউট আপনাদের যে অর্গানগুলি আছে আমাদের বডি এগুলিকেও ভালোবাসবেন, যাতে আপনাদের খারাপ রোগ কখনোই ছুঁতে না পারে, যেমন আর্থ্রাইটিস, থাইরয়েড, হাই ব্লাড প্রেশার, হাই লেভেল অফ কোলেস্ট্রল, হাই ব্লাড সুগার, এগুলি, দেন ফ্যাটি লিভার, গল ব্লাডার স্টোন, ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিডনিতে সমস্যা হয়। সো এইসব কোনো কিছুই যাতে না হয়, সবাই সুস্থভাবে যাতে বাঁচতে পারে। পালসের রোগ, কনস্টিপেশন, এগুলি কোনোটাই ভালো না। যদি এরকম হয়ে থাকে চিকিৎসাটা করালেই ভালো, সময় মতো চিকিৎসা করালে কোনো অঘটনই হয় না।
সো আশা করি আপনারা আমার কথাটা না রাখলেও হয়তো বুঝেছেন। আর যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আমার নতুন ব্লগ আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। পরম পিতার কাছে এই প্রার্থনা করি আপনাদের জীবন সুখময় হোক, শান্তিময় হোক। আপনারা ভালো থাকবেন। নমস্কার।